হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শেয়ার করব আটা আর আলু দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে চটপটা মজার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা একবার খেলে রোজ বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। নাস্তাটি তৈরি করার জন্য আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা আপনারা চাইলে কিন্তু প্রথমে অ্যাড করতে পারেন, আমার স্কিপ হয়ে গিয়েছিল তার জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। এখন আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা ময়াম দিয়ে নিব। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। আজকের নাস্তার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি। বন্ধুরা, বিকেলের নাস্তার জন্য অনেক বেশি মুচমুচে কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। একদম নতুন ধরনের ইউনিক একটা নাস্তা তৈরি করেছি যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। তাই অবশ্যই এই নাস্তাটি একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। তারপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন বাদামি কালার আসতে শুরু করবে তখনই এটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে নিব। পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার আসতে শুরু করেছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এখন এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিব। তারপর হাতের সাহায্যে নেড়ে চেড়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আলু দিয়ে তৈরি আজকের এই চটপটা মজাদার নাস্তাটি তৈরি করে শেয়ার করতে পারেন। বানানো একদম সহজ আর খেতে কিন্তু হবে অনেক টেস্টি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটাকে আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অফ স্ক্রিনে এই আলুটাকে আরো 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব।
বন্ধুরা আমি আরও কিছুক্ষণ আলুর পুরটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপরে এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটার ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে এটাকে দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচিগুলো আমাদের গোল শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম একটা ছোট কৌটার মুখের সাহায্যে এরকম ছোট ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রুটিটা আমি ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এখন এই সাইডের অংশগুলো আবারও রুটি বেলে আমরা নাস্তার জন্য শেপ কেটে নিব। এখন এই রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণ করে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো রুটির মধ্যে আমাদের আলুর পুরটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটির এই সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে সিল করা যাবে আর তেলে দেওয়ার পর এগুলো খুলে আসবে না। এখন আমি নাস্তাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা পুলি পিঠার মতো ভাঁজ করে নিব। এই নাস্তাগুলো ভাঁজ করা কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ পারবে। আর পুলি পিঠার ভাঁজ দিতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তাই নাস্তাগুলো বানাতে একদমই ঝামেলা হবে না। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আরও মুচমুচে আর ক্রিস্পি করার জন্য একটা আটার ব্যাটার মধ্যে কোটিং করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর সবশেষে আমি এখানে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। বন্ধুরা দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটার মধ্যে একটি নাস্তা দিয়ে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি। এখন নাস্তাটা আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে কোটিং করার পর এগুলো কিন্তু এমনিতে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি একে একে নাস্তাগুলো আটার ব্যাটারের মধ্যে কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব আর অফ স্ক্রিনে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মাত্র 10 মিনিটে মুখরোচক একটা নাস্তা তৈরি করেছে, যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। সকালের নাস্তা কিংবা বিকেলে চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না।
উপরটা ক্রিস্পি আর ভিতরটা আলুর পুরে ঠাসা, খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র 5 মিনিটে দারুণ মুচমুচে চটপটা একটা নাস্তা তৈরি রেসিপি। শীতের সন্ধ্যার আড্ডাটা জমজমাট করার জন্য মুচমুচে ও মুখরোচক কিছু খেতে চাইলে আজকের এই সহজ নাস্তাটি তৈরি করতে পারেন। আলু ও আটা দিয়ে তৈরি আজকের নাস্তাটি বানানো যেমন সহজ, তেমনি খেতে হবে অনেক মজাদার। আপনি এই নাস্তাটি একবার বানালে রোজ কিন্তু রিকোয়েস্ট আসতে থাকবে। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে নাস্তা তৈরি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি 3টা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে বটির সাহায্যেও পলে নিতে পারেন, তবে যেভাবেই করুন না কেন আলুগুলো আমাদের একদম চিকন করে পলে নিতে হবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আলু দিয়ে তো আমরা অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের একদম চিকন করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো কিন্তু আমি একদম চিকন করে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলো আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন গ্রেট করা আলুগুলো আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। দেখুন সবগুলো আলু আমাদের খুব ভালোভাবে পানি চেপে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো থেকে আমি কিছুটা পরিমাণ আলু অন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই ছোট বাটির আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব। এখন এই প্লেটের আলুগুলো দিয়ে আমরা একটা নাস্তার জন্য ডো তৈরি করব। তারপরে এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি 1/2 চা চামচ 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতের সাহায্যে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো এ পর্যায়ে অনেক বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। পেঁয়াজ কুচিগুলো থেকে শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। 1 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো। এখন আবার একটা হাতের সাহায্যে পেঁয়াজ কুচির সাথে এই আলু কুচিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন হাতার সাহায্যে এই গুঁড়ো মশলাগুলো অনবরত নেড়েচেড়ে আমরা আলু কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো আলু কুচির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো আলু কুচিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে। এখন এই আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুর ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। চালের গুঁড়ো অ্যাড করতে পারলে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হবে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে খুব ভালোভাবে আমাদের ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে।
তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন মিক্সিং বোলের মধ্যে আমাদের ডোটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 5 থেকে 7 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ নাস্তার ডোটার মধ্যে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর খুব ভালোভাবে মধ্যে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। বন্ধুরা, বিকেলের নাস্তায় আলু আর আটা দিয়ে ঝটপট আর মজার কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি। বন্ধুরা দেখুন, আমি অনবরত খুব ভালোভাবে মধ্যে নাস্তার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই ডোটার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। নাস্তা তৈরি করার জন্য আজকের রুটিটা আমরা কোনো রকম পাতলা কিংবা মোটা রুটি তৈরি করব না, একটু মিডিয়াম পুরুত্বের রুটি আমরা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমরা স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখুন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আমরা আবারও রুটি তৈরি করে নাস্তা তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন রুটিটার মাঝখান দিয়ে কেটে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে আমি মাঝ বরাবর 1 ইঞ্চি পরিমাপ করে কেটে নাস্তা শেপ করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের সাহায্যে গোল শেপ করেও নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি ডো দিয়ে নাস্তাগুলো আমরা অফিস কিনে বানিয়ে নিব। এখন নাস্তাগুলোর জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ আলু কুচি তুলে রেখেছিলাম। এখন এই আলু কুচিগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরা। তারপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। নাস্তার জন্য এখানে কিন্তু আমরা কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করব না, আমরা একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটার মধ্যে আমরা যে নাস্তাগুলো কেটে রেখেছি সেখান থেকে একটি পিস নিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাটাকে আমরা খুব ভালোভাবে উল্টে পাল্টে এই ব্যাটারের মধ্যে কোটিং করে নিব। দেখুন একটি নাস্তা আমাদের কোটিং করা হয়ে গিয়েছে। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে কোটিং করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ব্যাটারের মধ্যে কোটিং করার পর কিন্তু এভাবে রাখা যাবে না, এগুলোকে আমাদের সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে নাস্তাগুলোকে আমরা ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমরা নাস্তা ভেজে নিব। আর অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। হয়ে এলে আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলোকে একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমরা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ঘরে থাকা কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করেছে। আলু দিয়ে একদম ইউনিক আর নতুন ধরনের একটা নাস্তা, যেটা খেতে হয়েছিল বেশ মজাদার। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য নতুন ধরনের কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটা যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।